আজকে আপনাদের সামনে আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুকে নিয়ে। এই নিত্যানন্দ প্রভু অবিভক্ত সারা বাংলায় যখন সনাতন ধর্ম সংকটে পড়ে, তখন চৈতন্য মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভুর প্রচেষ্টায় সারা বাংলায় সনাতন ধর্ম নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এছাড়া নিত্যানন্দ প্রভু জন্ম থেকে লীলা সংবরণ করা পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া নানান কাহিনী আলোচনায় থাকছে। তাই নিত্যানন্দ প্রভুর সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এই নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার অন্তর্গত বীরচন্দ্রপুর নামক গ্রামে, যাকে একচক্র ধামও বলা হয়। এই গ্রামে এলে আজও আপনাদের মনে হবে শ্রীকৃষ্ণ বলরামের কথা, যারা নন্দগাঁয়ে গোচারণ করতেন। এখানে পাড়ায় পাড়ায় সকলেই কম বেশি গোপালন করে থাকেন। নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, যাকে সবাই হারাই পণ্ডিত নামে ডাকতেন বা হারো ওঝা নামে বেশি পরিচিত ছিলেন। মাতা ছিলেন পদ্মাবতী দেবী, যিনি কাছাকাছি গ্রাম ময়ূরেশ্বর গ্রামের রাজা মুকুন্দ নারায়ণের কন্যা ছিলেন। তিনি রূপে গুণে অনন্যা ছিলেন। ইংরেজি 1473 খ্রিস্টাব্দে বাংলার 1395 শকে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীর দিনে দুপুরবেলার দিকে মাতা পদ্মাবতী দেবীর কোল আলো করে এক অপূর্ব পুত্র সন্তান জন্ম নেন। তিনি হলেন নিত্যানন্দ প্রভু। এই হারাই পণ্ডিত পুরোহিতের কাজ করতেন, যজমানের কাজ করতেন। তিনি দেবাদিদেব মহাদেবের উপাসক ছিলেন। নিত্যানন্দ প্রভুরা ছিলেন 7 ভাই। তিনি ছিলেন সবার বড় এবং তার আসল নাম ছিল কুবের। নিত্যানন্দ প্রভুর জন্মের আগে থেকেই গর্ভাবস্থায় থাকার সময় পদ্মাবতী দেবী নানান রকম অলৌকিক স্বপ্ন দেখতেন। কখনো কখনো নানান দেবদেবীর মূর্তি তার কাছে এসে তার গর্ভকে প্রণাম জানাতেন এবং পদ্মাবতী দেবীর গর্ভবাসকে ধন্য ধন্য বলে তার স্তবগান গাইতেন। এই দেবমূর্তিগুলির মধ্যে 4 মুখওয়ালা 5 মুখওয়ালা দেবদেবীরাও ছিলেন। পদ্মাবতী দেবী 8 মাস গর্ভাবস্থা থাকার সময় একদিন হয়েছে কি, গর্গাচার্য হারাই পণ্ডিতের বাড়িতে এসে উঠোনে নৃত্য করতে লাগলেন আর নৃত্যের সঙ্গে সঙ্গে এই গর্ভবাস বলতে লাগলেন। বাড়ির সকলে দেখে তো অবাক। সবাই দেখে জানাজানি হতেই ওই যোগীরাজকে নৃত্যের কারণ জিজ্ঞেস করতে তিনি বললেন, শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলরামজি আসছেন এই গর্ভবাসে। সামনে মাঘী শুক্লা ত্রয়োদশীর দিনে এই এক চক্রায় তার আশু প্রকাশ হবে। এই বলতে বলতে তিনি সেখান থেকে অন্তর্ধান হলেন। এই নিত্যানন্দ প্রভু জন্মের পর থেকে নানান রকম অলৌকিক ঘটনা ঘটাতে ঘটাতে বড় হতে লাগলেন। এই নিত্যানন্দ প্রভু ছোটবেলায় অন্যান্য বালকের সঙ্গে খেলতে খুব ভালোবাসতেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার বয়সী বাচ্চারা যেসব খেলায় মেতে উঠত, তিনি কিন্তু সেসব খেলায় মেতে উঠতেন না। শুনতে অবাক লাগলেও সে ছোট বয়সে রামায়ণ মহাভারতের টুকরো টুকরো নানান রকম গল্প নাটক করতে ভালোবাসতেন। অনেক সময় সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে কাউকে হয়তো বললেন, তুমি মহাদেব, তুমি ব্রহ্মা, এরকম নানান দেবদেবীর সঙ্গী সাথীদের বানিয়ে শ্রীকৃষ্ণের স্তবগান করছেন স্বর্গে, এই রকম খেলতেন। তিনি যেহেতু দাপর যুগে শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলরাম, ত্রেতা যুগে শ্রী রামের অনুজ শ্রী লক্ষ্মণ ছিলেন, তাই এইসব রামায়ণ মহাভারতের লীলা খেলাগুলি এতটাই নিখুঁত করতেন যে দেখে মনে হবে সত্যি সত্যি তার জীবনে ঘটনাগুলো ঘটেছিল। তার পরামর্শে নাটকগুলো হতো। তিনি কখনো রামায়ণ মহাভারত সেই রকমভাবে পড়েননি, তারপরও এই নাটকগুলি খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন। পিতা মাতা পাড়া প্রতিবেশীরা এইসব দৃশ্য দেখে অবাক হতেন। একদিন হয়েছে কি, রামায়ণের নাটক। তিনি সেরেছেন শ্রীরামের অনুজ লক্ষ্মণ, কেউ সেরেছেন রাম, কেউ সেরেছেন পবনপুত্র হনুমান, কেউ সেরেছেন সুগ্রীব, কেউ সেরেছেন বিভীষণ। এছাড়াও রামায়ণের অন্যান্য পার্শ্বদগণ সেরেছেন অনেকে। এদিকে মেঘনাদ তীর ছুঁড়েছে লক্ষ্মণকে, লক্ষ্মণ সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মাটিতে। এদিকে রাম কান্নাকাটি করছেন। এরকম অবস্থায় লীলা চলছে। কোনো কারণে সেই সময় হনুমান, যে ছেলেটা সেরেছিল, সে বাড়ি চলে যায়। এইদিকে খেলা শেষ হয়ে যায়। এমন অবস্থায় লক্ষ্মণকে আর জাগানো যায় না।
এই খবরটি পিতা মাতা সহ পাড়ার সকলেই যখন জানতে পারলেন, তখন সকলেই ছুটে এসে কুবেরকে জাগাতে লাগলেন, কিন্তু তিনি তো জাগছেন না। এমন অবস্থায় হনুমান যে সেরেছিল সেই ছেলেটিও সেখানে আসে। তখন তার মনে পড়ে যায়, খেলার নিয়ম বিষণ্ণকরণী পাতার রস না আনলে লক্ষণ সুস্থ হবে না। তখন সেই হনুমানরূপী ছেলেটি কাছাকাছি গাছ থেকে কিছু পাতা এনে তার শরীরে লাগাতেই কুবের উঠে দাঁড়ালো। এরকম লীলা করেছেন ছোটবেলায়। এছাড়াও তিনি ছোটবেলায় বাবা মাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। একসময় মাতা পদ্মাবতী দেবী ও পিতা হারাই পণ্ডিত পুত্র কুবেরের কাছে পুরীর জগন্নাথ দর্শনের ইচ্ছে প্রকাশ করলেন। তৎকালীন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম ছিল এবং মাতা পিতার শারীরিক অবস্থার কথা চিন্তা করে কুবের বললেন, এখানে ভাইকে দর্শন করাবো তোমাদের। তখন কুবের পিতামাতাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে ভান্ডিরবন নামক স্থানে গিয়ে ভাইকে আহ্বান করলেন। এখানে ভাই হলেন জগন্নাথ। ভাইকে আহ্বান করে বললেন, ভাই, মা বাবা তোমাকে দর্শনের প্রতীক্ষায় রয়েছে, তুমি একটু দর্শন দিয়ে যাও। তখন পুরীর জগন্নাথ স্বয়ং এখানে প্রকট হয়ে পদ্মাবতী দেবী ও হারাই পণ্ডিতকে দর্শন দিয়েছিলেন। এখনও আপনারা যদি একচক্র ধামে যান, তবে পুরীর আদলে একটি জগন্নাথ মন্দির রয়েছে, সেটিও আপনারা দর্শন করতে পারবেন। নিত্যানন্দ প্রভুরা ছিলেন 7 ভাই। এই 7 ভাই সকলেই কম বেশি ভগবানের অংশবিশেষ অবতার ছিলেন। সবার বড় ছিলেন নিত্যানন্দ প্রভু এবং সবার ছোট ছিলেন বিশুদ্ধানন্দ বা বাঁকারায়। হারাই পণ্ডিত যেহেতু জমিদারের মেয়েকে বিয়ে করেছিলেন, সেই জন্য দান স্বরূপ জমি, জায়গা, পুকুর, পুষ্করিণী যথেষ্ট পেয়েছিলেন এবং হারাই পণ্ডিতেরও কিছু জমি জায়গা ছিল। একদিন হয়েছে কি, তাদের কৃষি জমিতে অনেক দিনমজুর শ্রমিক আগাছা পরিষ্কারের কাজ করছিল। মা পদ্মাবতী দেবী ছোট ছেলে বিশুদ্ধানন্দকে বললেন, বাবা, তুমি শ্রমিকের জন্য খাবার নিয়ে যাও। মা 2 হাতে 2টি পুঁটলি ধরিয়ে দিলেন। মায়ের কথা মতো বিশুদ্ধানন্দ পুঁটলি 2টি 2 হাতে ধরে হাঁটা শুরু করলেন। খানিকটা যাবার পর যে ধুতি পড়েছিল সেটি আস্তে আস্তে ঢিলে হতে লাগলো। একসময় ঢিলে হয়ে ধুতি খুলে যাওয়ার উপক্রম হলো। খাবার পুঁটলি 2 হাতে ধরে রেখেছেন। এরকম পরিস্থিতিতে বিশুদ্ধানন্দ করলেন কি, আরও 2টি হাত বের করে ধুতিকে ভালো করে কোমরের সাথে বেঁধে নিলেন। এই দৃশ্যটি গ্রামের লোক হাঁ করে দেখল। তারা বুঝলো সে তো সাধারণ বালক না, এ নিশ্চয়ই ভগবান হবেন। এরপর তিনি পুঁটলি নিয়ে জমিতে গেলেন। তারপর সেই খাবারগুলো শ্রমিকদের দিয়ে তিনি নিজেই জমিতে কাজ করতে লাগলেন। কাজ তাড়াতাড়ি করার জন্য 2 হাতের পরিবর্তে অনেক হাত বের করে কাজ মুহূর্তের মধ্যে শেষ করে দিলেন। খাওয়া শেষ করে শ্রমিকরা জমিতে আসতেই দেখে তো অবাক, এটা কি করে সম্ভব। চারিদিকে হইচই রব উঠে গেল। সবাই যখন ভগবান ভগবান করছেন বাঁকারায়কে, তখন বাঁকারায় করলেন কি, এই জায়গায় এসে হেঁটু গেড়ে বসে ভূদেবীকে আহ্বান করলেন আর বললেন, আমি আর ধরাধামে থাকবো না, এ ধরাধাম থেকে স্বধামে প্রত্যাবর্তন করতে চাই। আপনি অনুগ্রহপূর্বক আমার আহ্বান স্বীকার করুন, আপনি আমাকে স্থান দিন, আমি স্বধামে ফিরে যাব। তখন ভূদেবী প্রভুর আদেশ মনে করে ভূমি ফেটে গিয়ে যেমন সীতামাতা পাতালে প্রবেশ করেছিলেন, ঠিক সেই রকম বাঁকারায় ভূমি ফেটে গিয়ে সেখানে ঢুকে যাচ্ছিলেন। এরকম পরিস্থিতিতে পাড়া প্রতিবেশী সহ পিতা হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতী দেবী কান্না করতে করতে দৌড়ে এসে সেখানে উপস্থিত হলেন আর বলতে লাগলেন, বাঁকারায়, তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? এভাবে সবাই কান্না করছে আর বলছে তোমাকে ছাড়া আমরা কি করে থাকব। তখন অনেক কান্নাকাটি করার পরে বিশুদ্ধানন্দ তার শরীর থেকে একটি বালগোপাল বিগ্রহ বের করে আনলেন আর মাতাকে দিয়ে বললেন, এটি ধরো, এটি মানে জানবে সবসময় আমি তোমার সঙ্গে রয়েছি। তোমরা আর কেউ কান্না করো না, আমার যেটুকু লীলা ছিল সেটি সমাপ্ত হয়েছে, আমি এখন স্বধামে ফিরে যাচ্ছি। এদিকে নিত্যানন্দ প্রভু ভাইয়ের বিরহে খুব কান্না করছিলেন আর বলছিলেন, ভাই, তুমি কোথায় চলে গেলে? আমি তুমি সবাই মিলে কৃষ্ণলীলা রামলীলা করতাম একসঙ্গে, তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? এই বলে বিলাপ করতে থাকেন। সেই দিন রাত্রিবেলায় বিশুদ্ধানন্দ স্বপ্নে ধরা দিয়ে বললেন, চিন্তা করো না, আমি শীঘ্রই ধরাধামে আসছি, নবদ্বীপে শচীমাতার গর্ভে।
তখন তোমার সঙ্গে অনেক লীলা করব। তখন তুমি হবে আমার প্রধান লীলা পার্ষদ এবং পথপ্রদর্শক। 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সঙ্গে নানান তীর্থ ভ্রমণ করার পর 32 বছর বয়সে বাড়ি ফিরে আসেন। সেই সময় তার মাতা পিতার শরীর অত্যন্ত ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ে। সেই সময় মাতা পদ্মাবতী দেবী ছেলের কাছে বললেন তীর্থভ্রমণে যেতে চান, কিন্তু নিত্যানন্দ প্রভু পিতামাতার শরীরের অবস্থা দেখে এবং সেই সময় যাতায়াত ব্যবস্থাও খুব দুর্গম ছিল বলে এই জমিতে কুণ্ড খনন করে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন। এখানে সপ্তসাগর সপ্তনদীর পবিত্র জল বিরাজমান। এই কুণ্ডের মধ্যে একটি মন্দির বিরাজমান। মন্দিরটি জলের তলায় রয়েছে। মন্দিরের চূড়া দৃশ্যমান। স্থানীয় ভক্তের মতে এই কুণ্ডকে একসময় শুকিয়ে মন্দিরের ভিত দেখার চেষ্টা করা হয়েছিল। 12টা পাম্প মেশিন লাগানো হয়েছিল শুকানোর জন্য। গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়, কিন্তু সম্পূর্ণ জল শুকানো যায়নি। তখন পাম্পগুলি বন্ধ করে দেওয়া হয়। বলা হয় এখানে যতই বর্ষা হোক না কেন মন্দিরের চূড়া কখনো ডোবে না। আপনারা এখানে গেলে এখনও এই কুণ্ডের মন্দিরটির দর্শন পাবেন। এই হারাই পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। নিত্যানন্দ প্রভু এতটাই প্রিয় ছিলেন পিতার কাছে, পিতা যখন কোথাও ঘুরতে কিংবা যজমান ঘরে গেলে সর্বত্রই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে যেতেন। 9 বছর বয়সে তার উপনয়ন হয়। নিত্যানন্দ প্রভুর বয়স যখন 12 বছর হয় তখন হঠাৎই হারাই পণ্ডিতের বাড়িতে এক সন্ন্যাসী আসেন। হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর অনুরোধে সেই সন্ন্যাসী তাদের বাড়ির পাশে অশ্বত্থ গাছের তলায় আসন স্থাপন করে রাত্রি যাপন করেন। হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর সেবায় সন্তুষ্ট হয়ে সন্ন্যাসী চেয়ে বসেন তাদের ছেলে কুবেরকে। বিভিন্ন তীর্থে পরিভ্রমণের সময় সেবার জন্য নিয়ে যেতে চান কুবেরকে। মনে করা হয় সেই সন্ন্যাসী ছিলেন স্বয়ং ঈশ্বরপুরী। মতান্তরে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ ছিলেন, যার সন্ন্যাসাশ্রমের নাম হয়েছিল শঙ্করারণ্য পুরী। যাই হোক, পিতামাতার ইচ্ছে না থাকলেও অবশেষে পুত্রকে তুলে দিলেন সন্ন্যাসীর হাতে। তারপর সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভু ঘুরে বেড়াতে লাগলেন ভারতবর্ষের নানান তীর্থে। আগেকার দিনে তো পায়ে হেঁটে যেতে হতো তীর্থে, সেই জন্য সময় লাগতো অনেক। তীর্থে ঘুরতে ঘুরতে কোনো এক সময় সেই সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে যান বা হারিয়ে যান। তখন নিত্যানন্দ প্রভু একাই বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে থাকেন। নিত্যানন্দ প্রভু তীর্থ ঘুরতে ঘুরতে কিশোর থেকে যুবক হলেন। তার বয়স হলো 32 বছর। নানা স্থানে তীর্থ ভ্রমণ করতে করতে উনার একটা অভিজ্ঞতা হলো। সেই সময় দক্ষিণ ভারতের লক্ষ্মীপতি পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। কিন্তু চৈতন্য ভাগবতে এটাও বলা হয়েছে মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নেন। দীক্ষা নিয়ে কিছু সময় গুরুদেব লক্ষ্মীপতি পুরীর তত্ত্বাবধানে থাকেন। তারপর লক্ষ্মীপতি পুরী অন্তর্ধান হলে শোকার্ত চিত্তে নিত্যানন্দ প্রভু আসেন বৃন্দাবনে। তখন বৃন্দাবনে মাধবেন্দ্র পুরী অবস্থান করছিলেন। বৃন্দাবনে মাধবেন্দ্র পুরীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর দেখা হয়ে যায়। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুর কাছে জানতে চান, তুমি কি জন্য বৃন্দাবনে এসেছ? নিত্যানন্দ প্রভু জানান, শ্রীকৃষ্ণ দর্শনে এসেছি। তখন মাধবেন্দ্র পুরী বললেন, তাহলে তো তুমি ভুল জায়গায় এসেছ। এই কলিযুগে বৃন্দাবনে তিনি তো নেই, তিনি এখন বাংলার নবদ্বীপে আছেন। তুমি সেখানে যাও, তার সঙ্গে দেখা করো। তখন মাধবেন্দ্র পুরীর পরামর্শে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে বন্দনা আচার্যের বাড়িতে অবস্থান করলেন। এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খুঁজতে খুঁজতে চলে আসেন। প্রথম দেখাতেই দুজন দুজনকে চিনে যান। তখন নিত্যানন্দ প্রভু কুবের নাম থেকে নিত্যানন্দ রূপে আত্মপ্রকাশ করলেন। সংক্ষেপে নিতাই বলা শুরু হলো। এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষেপে নাম হলো গৌর। ভক্তরা দুজনকে দেখে বলতেন, নিতাই গৌর, গৌর নিতাই। সেই সময় নিত্যানন্দ প্রভু শ্রীবাসের বাড়িতে থেকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন প্রচার করতে লাগলেন। এই করে এক সময় জগাই মাধাইকে প্রেম দিয়ে উদ্ধার করলেন। এইভাবে সারা বাংলা প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণনাম সংকীর্তনের মাধ্যমে ধর্মপ্রচার শুরু করলেন। তারপর কিছু সময় চলার পর
গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে সোজা চলে গেলেন নীলাচলে। তার সঙ্গে গেলেন নিত্যানন্দ প্রভু। যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু দৌড়ে দৌড়ে জগন্নাথপুরী পৌঁছলেন এবং ওখানে জগন্নাথকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে গেলেন। এরকম অবস্থায় চৈতন্য মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য নিয়ে গেলেন তার নিজের ঘরে। তারপর নিত্যানন্দ প্রভু পুরীধামে পৌঁছলেন। গিয়ে দেখলেন চৈতন্য মহাপ্রভু তো সেখানে নেই। পুরীধামে নিত্যানন্দ প্রভু জগন্নাথ দেবের প্রথম দর্শনে তার মধ্যে কৃষ্ণপ্রেম প্রবলভাবে জেগে ওঠে। নিত্যানন্দ প্রভু ভাই কৃষ্ণকে অর্থাৎ জগন্নাথ দেবকে আলিঙ্গন করার জন্য দৌড়ে গেলেন। জগন্নাথের পাশে গিয়ে উপরে উঠে নিত্যানন্দ প্রভু জগন্নাথকে আলিঙ্গন করলেন। সেই সময় এমনকি এখনও জগন্নাথ দেবকে সরাসরি আলিঙ্গন করা যায় না, সেখানে অনেক সিকিউরিটি গার্ড ছিল। সেই সিকিউরিটি গার্ডের শক্তি এমন ছিল যে হাতিকে আটকাতে পারে। তারা সকলে মিলে একসাথে জগন্নাথ দেবকে আলিঙ্গনরত নিত্যানন্দ প্রভুকে ছাড়ানোর চেষ্টা করলেন আর নামানোর চেষ্টা করলেন। বহু চেষ্টার পরও তারা ব্যর্থ হলেন। নিত্যানন্দ প্রভু খুব সহজেই ঝটকা দিতেই তারা সকলেই দূরে গিয়ে নানান দিকে পড়ে গেলেন এবং ভয় পেলেন। তারা মনে মনে ভাবলেন, এ তো সাধারণ মানুষের কাজ নয়, এর মধ্যে বিশেষ কিছু ঐশ্বরিক গুণ রয়েছে। এবং তারা ভয়ে দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। তারপর নিত্যানন্দ প্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করে, জগন্নাথের পাশে বলদেব ছিলেন। বলদেবের বিগ্রহের গলায় পরানো যত অলঙ্কার ছিল সবগুলো খুলে নিজের গলায় পরে নিলেন। এরকম হাজারো লীলা করেছেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু কিছু সময় থাকার পর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে গৌড় দেশে প্রেরণ করেন এবং গৌড় দেশে গিয়ে সারা বাংলা জুড়ে হরিনাম সংকীর্তন প্রচার করতে এবং তার সঙ্গে সঙ্গে সংসারী হতে বলেন, মানে বিয়ে করতে বললেন। এই কথা শুনে নিত্যানন্দের মাথায় যেন বজ্রাঘাত হলো। তাকে প্রভুর সঙ্গ ত্যাগ করতে হবে, এটা তিনি ভাবতেই পারছেন না, কিন্তু প্রভুর আদেশ মানতেই হবে। তাই নিত্যানন্দ প্রভু ফিরলেন গৌড় দেশে। গৌড় দেশে ফিরে ধর্মের প্রচার করতে শুরু করলেন এবং 56 বছর বয়সে কালনায় গিয়ে দুই বোন, বড় বোন জাহ্নবী দেবী ও তার ছোট বোন বসুধা দেবীকে বিয়ে করলেন। তাদের সন্তান সন্ততি হলো যথা বীরচন্দ্র প্রভু, গঙ্গা দেবী, জয়ানন্দ। নিত্যানন্দ প্রভু খড়দাহে গৃহস্থ জীবন শুরু করেছিলেন। নিত্যানন্দ প্রভুর খড়দহে বাস করা নিয়েও এক চমকপ্রদ কাহিনী প্রচলিত রয়েছে। তিনি এসেছিলেন খড়দহ গ্রামে। এসে বাসস্থান খোঁজ করতে করতে খড়দহ গ্রামের জমিদারের সঙ্গে দেখা হয়ে যায় গঙ্গার তীরে। সেই সময় জমিদার বাবু বন্ধুবান্ধব সহ গঙ্গার তীরে বসে মাছ ধরায় ব্যস্ত ছিলেন। সেই সময় নিত্যানন্দ প্রভু জমিদারের কাছে চেয়ে বসেন এক খণ্ড জমি, যেখানে তিনি বাসস্থান গড়ে তুলবেন। জমিদার এটি শুনে নিত্যানন্দ প্রভুকে জমির বদলে তাকে উপহাসের পাত্র করলেন। জমিদার সেই মুহূর্তে একটি খড় আগুনে জ্বালিয়ে গঙ্গার দিকে ছুঁড়ে মারেন এবং সেই খড় আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং গঙ্গায় মিলিয়ে যায়। তখন নিত্যানন্দ প্রভুকে উদ্দেশ্য করে জমিদার বললেন, গঙ্গা থেকে এক ডুবে খড়টি তুলে আনতে পারলেই আপনাকে এক খণ্ড জমি দেব, যেখানে আপনি বাসস্থান বানাতে পারবেন। তখন নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন তিনি উপহাস করছেন, কিন্তু উপহাসের পাত্র তো নিত্যানন্দ প্রভু নন। তিনি সেই মুহূর্তে দেখিয়ে দিলেন এক জাদু। হ্যাঁ, আমাদের কাছে এখন হয়তো জাদু মনে হবে, কিন্তু তখন সেই কথাটি ছিল লীলা। খড়দাহে লীলা দেখালেন তিনি। সঙ্গে সঙ্গে গঙ্গার বক্ষে ভেসে উঠল এক খণ্ড জমি। সেই জমিতে একপাশে পড়ে রইল সেই পোড়া খড়, যে খড়টি জমিদার গঙ্গাতে ফেলেছিলেন। এরূপ লীলা খেলা দেখে আপ্লুত হয়ে যান জমিদার বাবু এবং তিনি নিঃশর্তে সেই জমি দান করে দেন নিত্যানন্দ প্রভুকে। এবং পরে নিত্যানন্দ প্রভু সেই জমির উপর গড়ে তোলেন তার সাধের কুঞ্জবাটি, আর কুঞ্জবাটিতে তিনি সপরিবারে থাকতে শুরু করলেন। চৈতন্য মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু গৌড় দেশে ফিরে ধর্মপ্রচার শুরু করেন। কিন্তু প্রত্যেক বছর রথযাত্রা উদ্দেশ্যে মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য নিত্যানন্দ প্রভু নীলাচলে যেতেন। তাকে অনুসরণ করত গৌড়ীয় ভক্তবৃন্দ। কোনো এক সময় নাম বিতরণের সময় পানিহাটিতে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে কৃপা করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের 6 গোস্বামীর মধ্যে একজন, যিনি ঘর থেকে বারবার পালিয়ে
চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হতেন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতে চাইতেন। বারবার মহাপ্রভু ওনাকে ঘরে ফিরিয়ে দিতেন এবং বলতেন, আপনি এখনও তৈরি হননি, এখন বাড়ি ফিরে যান, পরে আসবেন। রঘুনাথ বলতেন, বারবার যাচ্ছি সব কিছু ত্যাগ করে, আর বারবার আপনি আমাকে ফিরে দিচ্ছেন, এখন আমি কি করি? রঘুনাথ জমিদারের একমাত্র সন্তান ছিলেন, অনেক সম্পত্তি ছিল, সব কিছু ত্যাগ করেন। এক সময় রঘুনাথ জানতে পারলেন কলকাতার পাশে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু আছেন। কোনো এক ভক্ত রঘুনাথকে বলেছিল, নিত্যানন্দ প্রভু তোমার উপর যদি কৃপা দৃষ্টি করেন তবেই চৈতন্য মহাপ্রভু তোমাকে স্বীকার করবেন, কারণ নিত্যানন্দ হলেন আদিগুরু, উনার ভক্তি বিনা সরাসরি ভগবানও স্বীকার করেন না। তখন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর সঙ্গে রঘুনাথ দেখা করলেন। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কৃপা করলেন, আর নিত্যানন্দ প্রভুর আদেশে রঘুনাথের জমিদারের পয়সায় পানিহাটিতে দই চিরা মহোৎসব অনুষ্ঠিত হলো। নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোস্বামীকে গৌরলীলা দর্শন করিয়ে কিছু সময় কাশীধামে পড়াশুনো করানোর পর বৃন্দাবনে তাকে প্রেরণ করেন। সেখানে লীলা প্রকাশের পাশাপাশি গ্রন্থ রচনার মধ্যে দিয়ে বৈষ্ণব ধর্ম সুপ্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা দিয়েছিলেন। নবদ্বীপ, খড়দহ, পানিহাটিকে কেন্দ্র করে নিত্যানন্দ প্রভু সমস্ত গৌড়ীয় ভক্তদের ভক্তিরস দেন। তিনি গৌরাঙ্গের চিন্তাভাব দর্শন দিকে দিকে প্রচার করতে লাগলেন। এরপর ইংরেজি 1533 খ্রিস্টাব্দে গৌড়ীয় ভক্তবৃন্দের জীবনে এলো এক মর্মান্তিক আঘাত। শ্রীক্ষেত্রে মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করলেন। এই ঘটনা নিত্যানন্দ প্রভুকে আরও বেশি করে শোকবিহ্বল করে তুলেছিল। তার মানসিক অবস্থা বিকারগ্রস্ত হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রয়াণের 9 বছর পর 1542 খ্রিস্টাব্দে নিত্যানন্দ প্রভু খড়দহ শ্যামসুন্দর মন্দিরে মঙ্গল আরতির সময় মহাসমাধিতে মগ্ন হন। আবার কিছু স্থানীয় বিশ্বাস মতে বীরভূমে একচক্রধামে নিত্যানন্দ প্রভু বাঁকারায় বিগ্রহে বিলীন হয়ে যান। নিত্যানন্দ প্রভু সংকীর্তন করতে করতে বিলীন হয়ে যান। এভাবে এক পরম পুরুষের জীবন অবসান হলো। নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং তার অনুপ্রেরণায় বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছিলেন।